চন্দ্র আজ হইলেন অধিবাস, আর পিতৃ আজ্ঞা পালিতে রাম গো যাই বনবাস। আগে চলেন শ্রীরামচন্দ্র, পশ্চাতে জানকী, আর তাহার পশ্চাতে চলেন গো লক্ষণ ধনুধরি। ও তারা উপর্ণিত হইল গিয়া গো পঞ্চপটির বন, আর বাঁধিয়া পত্রে কুঁড়িয়া গো ভাই দুইজন। বাঁধিল পত্রে কুঁড়িয়া গো ভাই দুইজনে, আর রাম সীতা খেলছে দেখো প্রহরী লক্ষণে। এবার শূর্পণখা এসেছিল গো পুষ্পের অন্বেষণে, আরে নাক তারে ধরিয়া কাটে গো ঠাকুর লক্ষণে। নাক হাতে করে শূর্পণখা লঙ্কায় চলে যায়, আছাড় খেয়ে পড়ল গিয়া রাবণ ভাইয়ের পায়। ও সে বুদ্ধিমন্ত দশানন গো কিনা বুদ্ধি করিল, আরে ভগ্নির দুর্দশা দেখে তার সর্বাঙ্গ জ্বলে গেল। সর্বাঙ্গ জ্বলিল বটে, অগ্নি দিল গায়, আরে মারিচে ডাকিয়া রাবণ বুঝাই বলাই। বলে যাও মারি তুমি সেই গো পঞ্চপটির বনে, আরে রাম লক্ষণ সীতা আবার আছে যেইখানে। তোমাকে ধরিতে যখন রাম তবে যাবে, আর প্রাণের ভাই লক্ষণ বলে তুমি ডাকিতে লাগিবে। এত বলি আজ রাবণ রাজা গো মারিচে শিখাইয়া দিল, আর হেন কালে দেখো মারিচ মৃগটি সাজিল। নানা ছন্দে নাচে মৃগ দেখিতে সুন্দর, আর পাশা হাতে চন্দ্রমুখী বলছেন রঘুবর। পাশা হাতে চন্দ্রমুখী আজ বিনয় করে বলে, আর মৃগ ধরে দাও না প্রভু সুখী কর মনে। দুজনেতে খেলবো পাশা অরণ্যে বসিয়া, আর দুঃখ তাপ নিবারিব ওই মৃগরে দেখিয়া। বলে এসরে প্রাণের ভাই লক্ষণ না সয় পরাণে, আর মৃগ ধরতে যাব রে ভাই শিকারি বচনে। যতক্ষণ নাই আমি ভাই না ফিরি পুকুরেতে, আর ততক্ষণ তুমি ভাই গো রাখো লক্ষ্য করি। মার মার ধর ধরে করে রামচন্দ্র তাড়িয়ে নিয়ে যায়, আর মায়া মারিচ হরিণ দেখো উড়িয়ে পালায়। কিছু দূরে গিয়ে রামচন্দ্র মারিচে বধিল, আর প্রাণের ভাই লক্ষণ বলে ডাকিতে লাগিল। বলে কোথায় আছো ভাই লক্ষণ তুমি দাও দর্শন, আর এ বিপদে তুমি ভাই গো বাঁচাও জীবন। মায়া কান্নার স্বর্গে থাকে সীতা দেবী কানে, আরে ঘন ঘন ডাকে সীতা দেওয়ার লক্ষণে। বলে এসো গো দেওয়ার লক্ষণ তুমি তাম্বুল ধরে খাবে, আর তোমার দাদার অন্বেষণে দণ্ডি বনে যাবে। বলে তোমায় দেখিবারে গেছে দাদা তোমায় দেখিবারে, তুমি আমায় যেতে বলো কিসের কারণেতে। বলে বিষ্ণু বিষ্ণু করে আজ লক্ষণ কর্ণে দিল হাত, বলে তুমি মাতা সুমিত্রা গো পিতা রঘুনাথ। এসো গো ঋষির কন্যা সত্য কর মরি, আর এই গণ্ডির আকার দিয়ে যাচ্ছে পুরারও বেরিয়ে। বলে গণ্ডির আকার হইতে তুমি যার চাহিবে মুখ, আর ত্রিভুবন ডলিয়া যাবে পশ্চাতে পাবে দুঃখ। বলে আজ গণ্ডির আকার দিয়ে লক্ষণ দেখো করিল গমন, আর বটবৃক্ষ তলা হতে বেরোল রাবণ। বলে ভিক্ষা দাও না মা জানকী অন্য বাড়ি যাই, তোমার প্রভুর বানকে লক্ষ্মী সদাই ডরাই। বলে ভিক্ষা না পাইয়া রাবণ মরিবারে চাই, পুরুষোত্তম মহাপাপ গো সীতা যে ডরাই। বলে রামচন্দ্র দিয়েছিল ভিক্ষা গো সীতার মনে হলো, আর গণ্ডির বাহির হতে সীতা ভিক্ষা দিতে গেল। ভিক্ষা দিতে রাবণ রাজা সতর্ক হইল, সীতার হাতে ধরে মহরথে তুলে নিল। আর উড়িতে উড়িতে রথখানি করিল গমন, দশরথের বন্ধু জটাও দিল দর্শন। বলে নাউস করে রথে জটাও আগে সত্য কর, তোর পুত্রবধূ আছে মোর গোরাথের ভিতর। পুত্রবধূর কথা শুনে জটাই লজ্জিতে পড়িল, গিলেছিল মোহনরথখানি উগারিয়া দিল। রাবণের জটাইয়ের যুদ্ধ যে বাঁধিল, রাগের বসে রাবণ রাজা ডানা কেটে দিল। রথ নিয়ে দেখো রাবণ রাজা করিল গমন, এই তবে গাই আমি গীত রামায়ণ। এইখানেতে শেষ করি আমি রামায়ণের বন্দনা, আমি শিল্পী খামু চিত্রবর্গ নয়া হয় ঠিকানা। নমস্কার।